দোস্ত, হ্যাঁ দোস্ত। শুনলাম নাকি আজকে আমাদের ইন্টারভিউ নেবে। হ্যাঁ আমি তো শুনলাম দোস্ত, এই জন্য তো তুমি আর আমি যাই দেখি। চলো উপরের দিকে যাই, ওই ভুয়া টিভিতে নাকি কোন সাংবাদিক নাকি আসবে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা সেই ওই ওখানটার থেকে আগত সেই আমাদের দেশীয় প্রজাতির সাপ, যে দুটো আমাদের জাতীয় সাপ থাকে বলা হয়, আমরা যে সাপ দুটোকে বলি এই হেলে সাপ এবং ধোড়া সাপ, তাদের আজ ইন্টারভিউ নেওয়া হবে আজকে আমাদের। সেই সাপ দুটো এই তো সামনে আছে পানির মধ্যে, এরকম তারা পানির মধ্যে তারা এখন শুয়ে আছে। তো প্রিয় দর্শক, আমাদের কুখ্যাত ধোড়া সাপ এবং সেই হেলে সাপ দুজনের কাছে আমরা চলে আসলাম। তা আসলে তাদের মনের খবরগুলো আছে সব জানবো, তারা কতটুকু সুখী শান্তিতে বাস করছে দুনিয়ার ভিতরে, বাংলাদেশের ভিতরে। তা তোমার নাম কি হেলে সাপ না ধোড়া সাপ? হেলে সাহেব আমার নাম। আচ্ছা, তোমার ওই দুঃখের মনের কাহিনীগুলো সব বলো দিন। তোমার আসলে মনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? ভাই, চাওয়া পাওয়ার কথা আর বললেন না, আর হ্যাঁ। সুখের কথা আর বললেন না। কেন, কি হয়েছে? আমরা এই যে স্বাধীনভাবে ঘুরে ঘুরে বেড়াতাম, হ্যাঁ, এ তো ঘুরে ঘুরে বেড়াতেও পারছি না। এই যে ঘুরে ঘুরে বেড়ায় যে সাপ পোকা মানে ব্যাং পোকামাকড় খাতাম, তাও খাতে পারছি না। কেন হাতি পাচ্ছ না কেন, কি হয়েছে? এই যে নদী পথে কি একটা সাপ হয়েছে, কি সাপ? এই যে চন্দ্র বেড়া না রাসেল ভাইরাস না কি একটা ও সাপ শুনলাম। হ্যাঁ, এই রাসেল ভাইপার বলি সাপ একটা ইয়েছে। হ্যাঁ, তা ওই রাসেল সাহেবের তোমাদের কোনো সমস্যা হইতেছে? ওই সাপ তো আমাদের স্বাধীনভাবে ঘোরাফেরা করতে দিচ্ছে না, কোনো কিছু খাতেই দিচ্ছে না, ধরে ধরে পিটোচ্ছে আর পুরস্কার নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপর যে আমরা এবারে চলে যাব আমাদের সেই প্রিয় কুখ্যাত আর একটা জাতীয় সাপ, আমাদের বাংলাদেশের প্রিয় প্রজাতির সাপ, সেই ধোড়া সাপ। এই যে তার মাথায় লিখাও আছে ধোড়া সাপ, এই যে। হ্যাঁ, আচ্ছা ধোড়া সাপ, তোমার তুমি মনে কোনো চাওয়া পাওয়া কি বাসনা বাসনা আছে নাকি? সাংবাদিক ভাই, মনে অনেক দুঃখ। হ্যাঁ, কেন, কি কি দুঃখ, কি কও? দেখাচ্ছে ওই যে আগে স্বাধীনভাবে ওই যে ফসলের জমি টমিতে পোকামাকড় খেয়ে বেড়াতাম, মানুষের উপকার করতাম। এখন তো মানুষই আমার আর রাখছে না, এখন ধরে ধরে মাছতে মেরে ওই যে পুরস্কার নিচ্ছে, ওই যে কি রাসেল ভাইপার নামে। হ্যাঁ হ্যাঁ, রাসেল ভাইপার বলে একটা সাপ আছে, যা উঠেছে বাংলাদেশের মানুষকে খুব ক্ষতি করছে। হ্যাঁ, ওই সাপ নাকি এখন ওই যে ধোলা সাপ বইলে প্লাস্টিক ছাদদারি করছে, কইরে মনে করে চালাই দিচ্ছে, দিয়ে ওই যে পুরস্কার দিচ্ছে কি। হ্যাঁ, মানে ওই ধোড়া সাপ ধরে তোমাদের ধরে ধরে কি করছে, প্লাস্টিক সার্জারি করছে। প্লাস্টিক প্লাস্টিক সার্জারি করার পরে তোমাদেরকে নিয়ে পুরস্কারও নিচ্ছে নাকি? হ্যাঁ, আরে আল্লাহ, এই দুঃখের কথা। আর আচ্ছা, তোমার সরকারের কাছে কি কোনো কিছু আবেদন আছে? হ্যাঁ, আমাদের সরকারের কাছে আবেদন হলো যে আমরা আগে যেরকম স্বাধীনভাবে বেড়াতাম, যে ফসলের জমিতে পোকামাকড় এই যে ব্যাং ট্যাং এগুলো খাতাম, এগুলো যদি আমরা আগের মতন যদি খাতে পারি, মানে এই একটা আমাদের চাওয়া। ও আচ্ছা আচ্ছা, হেলে সাহেব, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে কিনা আমাদের কাছে, সরকারের কাছে কোনো আবেদন আছে কিনা বলো? অবশ্যই আমার একটা চাওয়া পাওয়া আছে। হ্যাঁ বলো। আমি চাই এই চন্দ্রবেড়া বা এই যে কি সাপ বললেন, রাসেল ভাইপার। রাসেল ভাইপার, এই সাপটা যেন সরকার দেশ থেকে একেবারে তাড়ায় দেয়। আচ্ছা, তারপরে বলতে মানে আমরা এই যে আমার দোষ যে হেলে মানে ধোড়া সাপ আর আমি হেলে সাপ, এই দুজন মিলে যে কথা বললাম, এই যে তোমার মানে সাংবাদিক ভাই যে বললাম আমি, যে আমরা যে ফসলের খেতে ঢুকে মানে পোকামাকড় খেয়ে যে উপকার করছি, আমরা যেন এটা আবার করতে পারি, এই দাবি আমাদের। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক, আপনারা সবাই বুঝলেন, শুনলেন। আমাদের এই যে রাসেল ভাইপার সাপ, এই সাপগুলো হচ্ছে এই সাপগুলো, হ্যাঁ, হাতে করে আমাদের মাছ থেকে বিদায় হতে পারে। আর আমাদের যে প্রিয় সাপগুলো ছিল ধোড়া সাপ এবং হচ্ছে হেলে সাপ, এরা যেন আবার আগের মতো আমাদের ফসলের জমিতে যে পোকামাকড়, ধান খেতে, পাট খেতে বিভিন্ন রকমের পোকামাকড়, ব্যাং সাপ বিচ্ছু, অনেক সময় বিভিন্ন রকমের পতঙ্গগুলো যেগুলো হচ্ছে ফসলগুলো ক্ষতি করতো, এই তারা যেন এইগুলো আবার খেয়ে বাঁচতে পারে। আর এবং আমাদের কৃষকের যেন উন্নতি করতে পারে, যে আমাদের দেশ থেকে যেন সেই রাসেল ভাইপার ও সাপ যেন এই দেশ থেকে বিদায় হয়ে যায়, এবং মানুষ যেন এই সেই রাসেল ভাইপারের থেকে পরিত্রাণ পায়, সেই আশায় নিয়ে আমরা এই কুখ্যাত সেই ওয়াটার থেকে বিদায় নিচ্ছি। আমি ইলিয়াস কাঞ্চন খান, আল্লাহ হাফেজ।